আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখতে দেখতে আমের সিজন চলেই এলো। তো আজকে তোমাদের আমি বাসায় তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম বা আমের আইসক্রিম। এই আইসক্রিমটা কিভাবে পারফেক্টভাবে তৈরি করব সে রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু দোকানের চাইতেও খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো রেসিপির সাথেই থেকো। এখানে আমি কিছু পাকা আম নিয়ে নিয়েছি, আর চেষ্টা করবে মিষ্টি আম নেওয়ার জন্য। তো আমগুলো আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন এই আমগুলোকে আমি ব্লেন্ড করে নেব। তো একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি আমগুলো নিয়ে নিয়েছি। এখন এই আমটাকে আমি ব্লেন্ড করে নেব। তো আমটা আমাদের ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর দেখো আমের পিউরিটা কীরকম হয়েছে। এখন এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, কারণ অনেক সময় দেখা যায় আমের মধ্যে আঁশ থেকে যায়, আর এজন্য আইসক্রিম পারফেক্টভাবে হতে চায় না। এজন্য এটাকে আমাদের ছেঁকে নিতে হবে। একটু সময় নিয়ে এই আমটাকে ছেঁকে নেবে। বন্ধুরা, তোমরা যদি পারফেক্টভাবে এই রেসিপিটা ফলো করে এই ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করে নিতে পারো, তাহলে আর বাজার থেকে এই ম্যাঙ্গো আইসক্রিম কিনে খেতে হবে না। আর এই আমের সিজনে তোমরা প্রচুর পরিমাণে এভাবে করে আইসক্রিম তৈরি করে খেতে পারবে। আর এটা কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারবে সারা বছরের জন্য। তো আমটা আমাদের ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি আমটা খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন এখানে আমি নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখন এই দুধটাকে আমি জাল করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ পরিমাণ চিনি। এখন এটাকে আমি চুলায় দিয়ে জাল করে নেব এবং এটাকে জাল করে ঘন করে নেব। বন্ধুরা, তোমরা যদি এভাবে করে আইসক্রিম বাসায় তৈরি করে খেতে পারো, দেখবে দোকানের আইসক্রিম আর খেতে ভালোই লাগবে না। আর এই গরমে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করে। আর সেটা যদি পারফেক্টভাবে এবং স্বাস্থ্যকরভাবে বাসায় তৈরি করা যায় তাহলে তো কথাই নেই। তো এর মধ্যে আমরা আমের সেই পিউরিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি এই দুধের সাথে ভালোভাবে মিশিয়ে জাল করে নেব। তো আমি এখন এটাকে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে দুধের সাথে আমটা ভালোভাবে মিশে যেতে পারে। আর এখানে যেহেতু আমরা দুধের সাথে আমটা জাল করে নিচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে আমটা যেন মিষ্টি হয়। আর আমি কিভাবে এটাকে জাল করে নিচ্ছি, আমার এই রেসিপির প্রত্যেকটা স্টেপ ফলো করে দেখবে, তাহলে দেখবে আর তোমাদের দুধের সাথে আমটা দিলে ছানা কেটে যাবে না। তো আমাদের আমটা আর দুধটা একসাথে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা নামিয়ে নেব। এটাকে জাল করে নেওয়ার পর আমার 1 কাপ 1 টেবিল চামচ পরিমাণ এটা তৈরি হয়েছিল। আর দেখো দুধটা কিন্তু একেবারে ছানা কেটে যায়নি, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এটাকে কিন্তু ঠান্ডা ঠান্ডাই আমরা আইসক্রিমের জন্য ব্যবহার করব। এখন ফ্রিজ থেকে ঠান্ডা হুইপ ক্রিম আমি বের করে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। তোমরা যদি আইসক্রিম বেশি তৈরি করো, সেক্ষেত্রে আমের পিউরিটাও বেশি দরকার হবে এবং হুইপ ক্রিমটাও বেশি দরকার হবে। এখানে আমি 1 কাপ হুইপ ক্রিমের জন্য 1 কাপ 1 টেবিল চামচ আমের পিউরিটা ব্যবহার করেছি। তো এটাকে আমি এখন মিডিয়াম হিটে ভালোভাবে বিট করে নিচ্ছি। আর এটাকে বিট করে কোনো রকমভাবে শক্ত করে নেওয়া যাবে না। তোমরা যারা আমার আগের আইসক্রিমের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো আমি এটা কিভাবে বিট করে নিয়েছি। তারপরও নতুন যারা আছো তাদের জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো আমাদের হুইপ ক্রিমটা কিন্তু ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে। এটা কিন্তু শক্ত হবে না, নরম থাকবে। তো দেখো এটা বিট করার পর ঠিক এরকম থাকবে। এখন এর মধ্যে আমরা যে আমের পিউরিটা ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেটা ঠান্ডা ঠান্ডা এর মধ্যে আমি দিয়ে দেব। এখন এই আমের পিউরিটাকেও আমি এই ক্রিমের সাথে ভালোভাবে বিট করে নেব। এখানে 3 থেকে 4 মিনিট বিট করে নিলেই এটা ভালোভাবে এই ক্রিমের সাথে মিশে যাবে। তো আমাদের এটা ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার চারপাশটা ভালোভাবে ঠিক করে এর মধ্যে আমি দিয়ে দেব
ম্যাঙ্গো এসেন্স ও কিছুটা অরেঞ্জ ফুড কালার। কারণ অরেঞ্জ ফুড কালারটা দেওয়ার কারণে এর কালারটা অনেক ভালো আসবে, এজন্য আমি কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি আরও 2 মিনিটের জন্য ভালোভাবে বিট করে নেব, যাতে এসেন্স এবং এই ফুড কালারটা ভালোভাবে এর সাথে মিশে যায়। তো দেখতেই পাচ্ছ এই ফুড কালারটা দেওয়ার কারণে কিন্তু এটা দেখতে আরও অনেক বেশি সুন্দর হয়েছে। এখন আমাদের এটা বিট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন এখানে আমি 1 লিটার পরিমাণ একটা আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি। এখন এই আইসক্রিমের বক্সের মধ্যে এই আইসক্রিমের ব্যাটারটা দিয়ে দেব। তো এটা দিয়ে দেওয়ার পর বক্সের মধ্যে আমি বক্সটা সামান্য ট্যাপ করে নেব, যাতে ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যায়। এখন একটা স্প্লার সাহায্যে আমি উপরটা ভালোভাবে ঠিক করে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে ঠিক করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা বাদাম কুচি আর কিশমিশ। তো এখন এটাকে আমরা ঢেকে ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দেব। আর এই 7-8 ঘন্টা পরেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পারফেক্ট এই আমের আইসক্রিম। তো 7 ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা পারফেক্টভাবে এই আইসক্রিমটা তৈরি হয়ে গেল। আর এভাবে তৈরি করে কিন্তু তোমরা সারা বছর জুড়েও সংরক্ষণ করে রাখতে পারো। আমি তো বলবো এই আইসক্রিমটা সম্পূর্ণ পুষ্টিগুণে ভরা একটা আইসক্রিম, কারণ তোমরা তো দেখতেই পেয়েছো কিভাবে এই আইসক্রিমটা তৈরি করা হয়েছে। এখন থেকে তোমরাও বাসায় কিন্তু এইভাবে করে তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারো, কারণ এটা সম্পূর্ণ স্বাস্থ্যকর একটা রেসিপি। তো তোমাদের আমি তুলে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা পারফেক্টভাবে এই আইসক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। এই গরমে এইভাবে এই আইসক্রিমটা তৈরি করে নিলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আমি তো বলবো দোকান থেকে না কিনে বাসায় এইভাবে স্বাস্থ্যকরভাবে তৈরি করে নেওয়াটাই সবচেয়ে বেশি ভালো। তো ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবে, দেখবে তোমাদেরটাও এরকমভাবে পারফেক্ট হবে যদি এই রেসিপি সম্পূর্ণ ফলো করে তৈরি করতে পারো। তো বন্ধুদের সাথে শেয়ার করবে যেন তারাও এভাবে তৈরি করে খেতে পারে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।